ওনার সন্তানের মতো ছিল। যেরকম প্রথম মায়ের উনি যে ভাবে আসেন বা ভাবটা পান, সর্বপ্রথম ওনার বন্ধুর মা দেখেছিলেন। আমাদের ওখানে একটি কালীবাড়ি ছিল, সেখানে পুজো আর্চার সময় উনি গেতে গিয়ে তখন ওনার মায়ের ভাবের মানে ইয়ং বয়সে তখন ওই ভাবটা দর্শন পায়। তখন ওনার বন্ধুকে বলেছিলেন যে, আমার বন্ধু নাম হচ্ছে লক্ষ্মীকান্ত দা, বলেছিল লক্ষ্মী সব ছেড়ে দিস কিন্তু একে ছাড়িস না কোনো। তখন সেই থেকে ওনার যে বন্ধু আর কি, তার সাথে একসঙ্গে চাকরি জীবন করেছে এবং জাহাজে চাকরি যাওয়ার ওনার ইয়ে ছিল। আমাদের কলকাতা বেঙ্গল পুলিশেও চাকরি করেছেন, তারপরে জাহাজে চাকরিরও ব্যাপার ছিল। সব কিছু রেডি হয়ে গেছিলো, ট্রেনিংয়ে যাওয়ার জন্য বেডিংপত্র সব রেডি করে যাবে। এবং যাওয়ার সময় তখন বন্ধু বলছে তুই যা, আমি আর যাবো না, তুমি যাও আমি যাবো। তখন ওনার যে অফিসাররা যারা ছিলেন তখন বলছে যে লক্ষ্মী তুমি চলে যাও, ওকে ও যদি না যেতে চায় এখন যাও না, তুমি যেটা 1 বছরে করবে সেটা 1 মাসে করে নিতে পারবে। ওনার ভিতর সেই মহিমা বা সেই ইয়েটা ছিল, মায়ের কৃপা ছিল। তারপরে আমাদের এখানে এই কোর্টে এখানে উনি এখানে তো থাকার সেরকম ব্যবস্থা ছিল না, তখন কোথায় যাবে, মা তো ওনাকে এখানে টেনে রেখেছে। তখন ওই আমাদের এই কোর্টটা স্ট্রিটের সামনে একটা পুরোনো একটা হোটেল ছিল, তো ওখানে ওনাদের সাথে কথা বলে যে আমাকে একটু থাকতে জায়গা দেবে, আমি এরকম জায়গা দেবো, আমি তোমাদের কিছু কর্ম কাজ করবো। তখন কাজ করার মধ্যে তখন বললেন যে তুমি কী কাজ করো, বলে আপনি যেটা বলবেন। বলে তোমার এরকম পড়াশোনা ছেলে এরকম তোমাদের, তুমি আমার হিসাব নিকাশটাই দেখো। তখন উনি হিসাব নিকাশগুলো দেখতেন আর ওই হোটেলে থাকা খাওয়া দাওয়া একটু করতেন। আর ওনার ব্যবহার আছে সেটা তো মায়ের যেহেতু সন্তান সেভাবে মানুষ সবাই দেখেই বুঝতে পারত। এখানে মায়ের একটি মানে আগের থেকেই মায়ের একটা কিছু একটা আছে এখানে মহত্ব। তার আগে একটা মাঝারে একটা ইয়ে ছিল যে এটা আমার শোনা কথা বাবার মুখে, যে আমি যখন থাকতাম তখন আমরা দুজনে মিলে রাত্রি নেই এখানে সব লোকজন চলে এসে দুজনে বসে আমাদের মানে বাবা ছেলে মধ্যে এখানে বসে বসে আমরা গল্প করতাম। অনেক গল্প আমার কাছে বলেছে, অনেক কীভাবে কী করেছে বললে তো শেষ হবে না, তো আমি অল্প মধ্যে একটু বলছি যেটা প্রথম থেকে ওনার এই অস্ত্রটা এসছে। তখন ওই ভাবেরিতে মানে কী ভাবে বলছি ওই হোটেলে ছিল, আর এখানে এই পোকটা সে এখানকার পুজো মায়ের করেছিল। তখন একদিন হঠাৎ শনিবার না কি বারটা আমার মনে নেই সঠিক, তো বলেছিল যে আমি একটু যাই, ওই সুভদ্রা ওনার নাম হচ্ছে সুভদ্রা, আমি একটু যাই একটু মাকে প্রণাম করে আসি। সন্ধ্যাবেলা স্নান টান করে মাকে প্রণাম করতে এসে তো ওই প্রণাম করাটাই হচ্ছে মায়ের কাছে ওইভাবে একভাবে 3 দিন একভাবে পড়ে থাকা। তারপর থেকে ওনার শরীরের নানা রকম জটা বা বলুন যেটা মায়ের নিয়েছিল সব আস্তে আস্তে ছেড়ে দেওয়া। এইভাবে ওনার সেখানে স্বপ্নদৃষ্টিটা মাকে পাওয়া, কিন্তু তার আগে থেকে উনি মার সাথে জড়িয়েছিলেন। তারপরে তো নিজে হাতে সমস্ত সব আস্তে আস্তে গড়ে তুলেছেন। এখানকার যারা লোক ছিলেন কিছু ভালো ছিল কিছু মনে নেই, ওনার অনেক হেল্প করেছেন। আর এরপরে ঠিক আমি এইটুকুই বলছি। তোর কথার মাঝে আমি একটা কথা বলি, তখন আমরা খেদুপুরে যারা ছিলাম তখন ছোট ছিলাম। এখানে যে বাবা যে 3 দিন ধরে পড়েছিল, আমরা খেদুপুরে সবাই যে একজন পাগল মায়ের কাছে পড়ে আছে, তখন তো উনিও কাজ করতেন যেটা বাবার কাছে শোনা, বা ওখানে কাজ করে মন দিতে পারতো না ঠিক মতো। ঠিক আছে, এই যে ট্রেনিংয়ে যেতে বলছিল, তো ট্রেনিংয়েও উনি অনেক কিছু গুছিয়ে নিয়েছিলেন, কিন্তু উনি যা পারতেন অন্যরা কেউ পারতো না, মানে এইভাবে উনি পারদর্শী ছিলেন। ঠিক আছে,
তো সেই হিসাবে উনি যদি আজকে যাওয়া যেতেন, আজকে ওই সরকারি চাকরি উনি পেয়ে যেতেন, তো উনি সে কাজও করেননি, ঠিক আছে। এবং এখানে যে 3 দিন ধরে পড়েছিল, আমরা শুনেছি উনি নাকি গাছতলায় পড়ে 3 দিন না খেয়ে যে এখানে উনি এখানে পড়েছিলেন। এখানে কালী পুজো আগেও হতো, এখানে পটল লোকরা কালী পুজো করতো, তখন মাটির কালী থাকতো এবং গাছ নিচে এত ছিল না, তখনও কালী পুজো হতো। কিন্তু তারপরে 3 দিন পুজো পর তখন তারা এখানে সবাই মিলে বললো উনি এখানেই ছিলেন, তাহলে তুই মাকে নিয়ে থাক। তখনই মাটির মূর্তি ছিল, তখন এখন যেখানে মায়ের মন্দির আছে মা কিন্তু ওখানে ছিল না, মা কিন্তু ছিল এই ঘরে, আর আমরা বসতাম ওই জায়গাটা। এখন যেখানে মা আছে এটা পুরো গঙ্গার ধার ছিল, ধরে নিন আজকে মা যেখানে বসে আছে একটা সময় কিন্তু এখান থেকে গঙ্গা নদী বয়ে যেত, এটা পরে হয়েছে। এটা তখন মা কি বাবা কি করে এই পাঁচিল ঘিরে তারপর ওই জায়গাটা বালি ফালি ফেলে উঁচু করেছে। মা কিন্তু এখানে বসতো আর আমাদের যারা ভক্ত বসতো ওখানে বসতো। আর প্রথমে তো এত উন্নত ছিল না, উপরে ছিল না, তখন মানে দরমার ঘর পর ছিল, অনেক কষ্ট করে সেগুলো কোনোভাবে যা পেতো সেটা দিয়ে বাবা তৈরি করে রাখতো। আস্তে আস্তে সেই জায়গাটা আমরা আবার পেয়েছি। এটা তখনকার ইতিহাস। বিস্ময়কে আমি বলবো কিছু বলার জন্য। হ্যাঁ বলো। দাদু সম্পর্কে যা বলবো সেটাই কম বলা হবে। দাদুকে আমি চিনেছি আমার মা বাবার মাধ্যমে। দাদুকে কিভাবে চেনা যায় সেটা আমার মা বাবাই আমাকে শিখিয়েছে। আর যদি বলি কি পেয়েছি তাহলে বলবো কি পাইনি দাদুর কাছ থেকে। আজ পর্যন্ত যা পেয়েছি সবটা দাদুর দয়াতেই পেয়েছি। দাদু সম্পর্কে যা বলবো কম বলা হবে, যা বলবো হয়তো আজকে সারাদিনেও শেষ হবে না। শুধু এটুকুই বলবো যে আজ পর্যন্ত যা পেয়েছি জীবনে সবটা দাদুর জন্য পেয়েছি। জীবনে ঝড় বৃষ্টি দুঃখ কষ্ট যা সবটা সামলাতে শিখিয়েছে দাদু। তো দাদুকে এভাবে হারিয়ে ফেলবো বুঝতে পারিনি যে হঠাৎ করেই মাথার উপর থেকে ছাদ বা শরীরের একটা অঙ্গ চলে যাবে। তাই চাই দাদু যেখানেই থাক, মানে দাদুও তো অনেক কষ্ট করেছে, দাদু যেখানেই থাক খুব ভালো থাক, দাদু স্বর্গবাসী হোক এবং দাদুর আশীর্বাদী হাতটা যেন সবসময় মাথার উপরে থাকে, যেন দাদু কখনো মাথার উপর থেকে তার আশীর্বাদী হাতটা না সরায়। এটুকুই বলার। আমি ওনার বাবার সম্বন্ধে যতটুকু জানি, তো বাবার মন্দিরে থাকতো, এনার বাবার কথাই বলছি, মন্দিরে থাকতো, বাবার কাছে থাকতো, কিন্তু তখন চাকরি বাকরি করতো না। এই বাবাই তখন ওনাকে বলতো দেখ তুই একটা কিছু কর, ঠিক আছে। ওনার বাবার নাম হচ্ছে বেনুদা, ঠিক আছে, তুই একটা কিছু কর, এখানে এইভাবে মন্দিরে পড়ে থাকলে চলবে না, ভবিষ্যৎ বলে তোর কথা আছে। এবং তারপরে কিন্তু এখানে মন্দিরের মাধ্যমে তখন বলা যায় যে বেনুদাকে ঠিক আমি সুস্থভাবে দেখতাম না, মানে ঠিক বেনুদা ঠিক মতো ছিল না, একটা মানে অন্যরকম ভাবে ছিল। সেই বেনুদাই আজকে এখানকার মাধ্যমে সেই বেনুদাকে আজ মিন্টে চাকরি পেয়েছিল, আজকে মিন্টে চাকরি পেয়ে আজকে নিজে বেহালে বাড়ি করেছে, সবকিছু করেছে এবং সুখ শান্তিতে রয়েছে। সেই বেনুদাকে আমি সেই ছোটবেলা থেকে জানতাম। এখানে একটা আগে মায়ের পুজোর জন্য এখানে বাইরে ফুলের দোকান ছিল। অনেক সময় বাবা অনেককে বকেছে, অনেকে ভাবেন যে বাবা আমাকে বকছে কেন, অনেকে খারাপ ভেবেছেন, কিন্তু বাবা কি জন্য বকছে কি জন্য মারছে এটা কিন্তু কেউ তখন ফিলিংস করতে পারে না। এটা পরে যখন সে বুঝতে পারে তখন কিছু করার থাকে না। সেই ফুলালাকে বলছে তুই আর ফুল বেচবি না, তুই চলে যা। আমিও তখন ছিলাম, আমি যে ফুলালাকে কেন দাঁড়িয়ে দিচ্ছে, ওই ফুলালা তো বেচছে, ধূপকাঠি বেচছে, মালা বেচছে, কেন ওকে বাবা শুয়ে দিয়ে বাবা একদিন বলছে না তুই চলে যা, যেদিনকে উন্নতি করতে পারবি সেদিনকে তুই আসবি। উন্নতি মানে বলে যে তুই যা বড়বাজার যে ঢালা আছে সেখানে বেচে ফুল বেচ, কিন্তু তুই এখান থেকে আমি বেচতে দেবো না, তুই যা। কিন্তু সে তখন কষ্ট পেয়েছিল, সে তখন কেন বাবা মাকে তার কিছু ছিল না, সে অসহায় ছিল। এখানে ফুলমালা বেচে তার সংসার মানে তখন তার নিজস্ব চল, তখন সংসার করেনি। আজ সে বড়বাজারের বড় ফুল ব্যবসায়ী হয়েছে এবং এখন আর এখানকার ফুল নয়, ওর বাইরে ফুল চলে যায়, এত ফুলের বড় ব্যবসায়ী হয়ে গেছে। এবং তখন মায়ের বাসুরের ফুলে তখন এত দিত না, তখন বাসুরের ফুল ওই তখন আমাদের মন্দিরে বাসুরের পুজোর ফুল ও নিজে বয়ে দিয়ে যেত। তো এই ঘটনা অনেক সময় আমরা ঘটনা হয়তো বাবা কিছু অনেককে বলেছে, আঘাত পেয়েছি আমরা, কিন্তু বাবা কি জন্য বলেছে সেটা বাবাই জানে। কিন্তু পরবর্তীকালে সেটা আমরা কিন্তু অনেকখানি এগিয়ে যেতে পেরেছি, তখন আমরা বুঝতে পেরেছি যে আমরা কি ভুলটা করেছি, যে বাবা আমাদের এই শিক্ষাটা এইভাবে দিয়েছে। বেশি কিছু বল, সবাই দুটো একটা করে বল, প্রত্যেকের জীবনে প্রত্যেকের কিছু কিছু উপলব্ধি আছে। হ্যাঁ হ্যাঁ আরেকটা ছোট কথা, সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমার বোনের বিয়ে 15ই ডিসেম্বর, আমার দেওরের সঙ্গে আমার বোনের বিয়ে। কিন্তু দাদুর খুব ইচ্ছা ছিল যে গাড়ি করে আগের দিন গিয়ে বোনকে আশীর্বাদ করে আসবে, কিন্তু হয়তো সেটা মা চায়নি। আমরা সেই দাদুর আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছি। তাই আমরা তো মন্দিরে কাউকে আগে মন্দিরে
নিমন্ত্রণ না করে কোথাও করতে পারি না। তাই আপনাদের সবার কাছে আমার সবান্ধবে যে আপনারা সবাই যাবেন। 15ই ডিসেম্বর আমার বোনের বিয়ে এবং 18ই ডিসেম্বর ওর বউ ভাত, এবং সবাই একটু আশীর্বাদ করবেন যেন ওরা সুখে থাকে এবং ভালো থাকে। দিদির কথা বলে দেবো, কে কে যাবে, দিদি টোটো যাবে, কে যাবে। আমি বিশেষ কিছু বলবো না। সবাইকেই বলছি, কাউকে তো আমার এবং সবাইকে বলছি। বেঙ্গল নিয়ে বলেছেন, দিনারা সবই বলেছে। কিছু আমি বলবো যেগুলো আমি দেখেছি আর কি। আমি আমার ছোটবেলা থেকে বাবার কাছে ছিলাম, বাবার কোলেও উঠেছি, বিড়ালেও উঠেছি সবার কোলে। আর বাবা এখন বলবেন এই ওনার যেগুলো উনি প্রথম ছিলেন বর্ধমানে ঘুষ করা, আমার বাবা মাস্টারমশাই ছিলেন, ওখানে উনি মানুষ হয়েছেন। ছোটবেলাতেই বাবার মা মারা যান এবং সেখানে 15ই আগস্ট বাবা এই করে বলেছেন, আমি বলছি না, বাবাই আমাকে বলেছেন 15ই আগস্ট ফ্ল্যাগ ডেতে উনি দাঁড়িয়ে আছেন। এইসব আরও অনেক ছাত্র আছে, সেখানে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টিতে সবই ছাত্র এবং মাস্টারও সব রুমে ঢুকে গেছে, কিন্তু বাবাই একমাত্র ওনার আদর্শ ছিল, উনি ওখানে দাঁড়িয়ে আছেন। ইন দ্যাট টাইম ওই সময় বিডিও অফিসার ঢুকছিলেন, বিডিও অফিসার ঢুকে তখন ওনাদের চোখে পড়েন বাবা এবং তখন বলেন এই যে এইটি কে, ওদের মাস্টারমশাইকে জিজ্ঞেস করে, বলে উনি আমাদের প্রাক্তন এরকম ছিলেন, ওনাই এখানে আছে, ওনারই ছেলে। তখন ওরা বাবাকে ওখান থেকে ইয়ে করে আমাদের বাবা যে মিশনে ছিলেন আর কি, সেখানে পাঠিয়ে দেয়। ওখানেই দাদা কারণ ওখান থেকে দাদা ভাবমূর্তি, এবং দাদার যে প্রথম ইয়েটা সেটা হচ্ছে দাদা কৃষ্ণ রাধার ভক্ত ছিলেন, ঠিক আছে, কৃষ্ণ রাধার ভক্ত ছিলেন এবং মাকেও ভালোবাসতেন। এবং দাদা ছোটবেলা থেকেই মাটির মূর্তি করতেন, মায়ের মূর্তি করতেন। এই করতে করতে বাবা একবার ছোটবেলায় ওখানে পেয়ারা গাছ ছিল ওই আশ্রমে, আশ্রমে থাকাতে সবাই বাচ্চারা তো পেয়ারা গাছ ছিঁড়ে খায়, বাবাও খেয়েছেন। ওই সময় একজন দিদিমণি বা কেউ হোক দেখেছেন এবং খুব বকাবকি করেছেন যে তুমি পেয়ারা কেন ছিঁড়লে। করার পরে বাবা তখন রাগের চোটে ওই ঠাকুরের কাছে যায়, এই যে কৃষ্ণ এবং রাধার যে ইয়েটা করতেন উনি ফটোটা ছিঁড়ে ফেলে দেন এবং রাত্রে অনেক গভীর রাত পর্যন্ত খাওয়া দাওয়া করে কিছুই করেন না। তখনই মায়ের ওনারভাবে আস্তে আস্তে ভাব হয় এবং উনি অনেক ওই যে শ্যামলে বলেছেন, ইনারও বললেন, এখানে ওয়াটার পিডব্লিউডি ওখানে বাবা ট্রেনিংও এসছেন, ওখান থেকেই বাবার এখানে আসে, মানে যেহেতু মা নিয়ে আসবেন ওখানে। এখানে প্রথমে তাল গাছ ছিল এবং জঙ্গল ছিল এবং এটি লাইট পোস্টও ছিল এখানটাতে। এবার ওখানে কোটে তখন এখানে গঙ্গা পুজো হতো, সেই গঙ্গা পুজোয় নটি বিনোদিনী যাত্রা হচ্ছিল। সেই যাত্রাতে মাকে একটা মানে ওই বিসর্জনের ব্যাপার ছিল, বাবা তখন থেকে ভাবমূর্তি ছিল। ওই যে বটগাছ দেখছেন আপনারা যেখানে উঠলেন, সেখানে বাবা বসে বসে মায়ের মূর্তি বাঁধে এবং পুজো অর্চনা নিজেই করতো। আরও অনেক কিছু কথা আছে, সেগুলো তো বলা যাবে না, অত কিছু সময় নষ্ট হবে। যাই হোক, তারপর আস্তে আস্তে উনি বলেন মাকে বিসর্জন দিবি না, মাকে বিসর্জন দিবি না, মা এখানেই